তো ফ্রেন্ড হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবার দেখা হয়ে গেল তোমাদের সাথে আরেকটা ভিডিওতে। আজ আমাদের গ্রামের প্রথম কীর্তন, সবাই কিন্তু আসবে। তো চলো আজ আমি কি করব, কোথায় যাব, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। রেডি হইনি, দেখা হচ্ছে একটু পরে। আমি তো রেডি হয়ে গেলাম, তো চলো এবার বেরোনো যাক। আমি আমার ফ্রেন্ডদের সাথে বেরিয়ে গেলাম। আমাদের আজকে টিউশন আছে, তো প্রথম কীর্তন বলে কি টিউশন যাব না তা কি হয়? তো সেটা তো আগে যেতেই হবে, তার জন্য আমরা চলে গেলাম। টিউশন ছুটির পর চলে এলাম মোবাইল হাউসে। সেখানে আমার ছোট্ট ফোনটার জন্য একটা কাভার কিনতে, কারণ কীর্তন বলে কথা, ওকে তো নতুন জামা কিনে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমি পেলাম না। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ভিডিও বানাচ্ছি, তার জন্যই রেডি হয়ে গিয়েছি। আর দেখতে পাচ্ছ পিছনে মেঘটা কত অন্ধকার হয়েছে। আজ বৃষ্টি হবেই পাক্কা। জানি না কীর্তন শুনতে যেতে পারবো কি না, যদি যাই অবশ্যই ভিডিও শেয়ার করব। তো এখন আমি রাখছি, ভিডিও বানাই, টাটা। তোমাদেরকে বলছিলাম না একটু আগে যে আমি ভিডিও বানানোর পর সন্ধ্যের দিকে কীর্তন শুনতে যাব। আজ আমাদের গ্রামের ফার্স্ট কীর্তন। তো দেখো মেঘটার অবস্থা কি, এই দেখো বৃষ্টি হচ্ছে। আর কি আর বলা যাবে, মানে আজকে তো আর কিছু হলো না, এখানেই মনে হয় আমার ভ্লগ শেষ হয়ে যাবে। পুরো মেঘে ছেয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। এই সবে 5টা বাজছে, কিন্তু দেখে মনে হচ্ছে কতটা সন্ধে হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, বানানো আর হলো না। তাও কিছু কিছু বানিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারবে। তো বৃষ্টিটা খুব নামিয়ে দিয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে। আমি নিচে যাই, আর কিছু বলতে পারছি না। তো টাটা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছো কত মেঘ, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। তো এইভাবে আর ভিডিও বানানো যাবে না। তো যা ভিডিও করেছি সেগুলো তো আমি পোস্ট করবই। তো তোমরা দেখতে থাকবে আমার ভিডিও, আর কেমন হচ্ছে সেটাও জানাবে। তো টাটা। তো ফ্রেন্ড এখন বৃষ্টি থেমে গেছে, পুরো মেঘ পরিষ্কার। আর আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি লাগাপাড়া, সেখানে ঘুরতে। আমার ভিডিও ভাইপো কই? হ্যালো বৌদি। হ্যালো সোনা, তুমি কি করছো? বুঝি বুঝি ভাগ্য, কি করছো তুমি? কি করছো বুঝু? এসো। তো বৌদিদের কাছে গিয়ে বড় ভাইপোকে নিয়ে নিলাম সাথে। তারপর আমরা একটু বাজার দিকে গেলাম, সেখানে পাস্তা খেয়ে নিলাম। খুব খিদে লেগেছিলো, কিছু তো একটা খেতেই হবে, কারণ এসেছি বাজার দিকে, ওই জন্য পাস্তা খেয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে, একটু হাঁটু হাঁটু করে নিলাম ডিভিসিতে। তারপর ফিরে গেলাম আবার বাড়ি। তো তোমরা দেখো ভিডিও। আর হ্যাঁ, সবাই খুব খুব ভালো থাকবে, লাইক করতে কিন্তু ভুলো না, কমেন্টও করবে অবশ্যই। দাদা